রাতে রাফার আবাসিক ভবনে সবাই ঘুমিয়ে হঠাৎ করেই ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনটি। এতে মারা যান অন্তঃসত্ত্বা এক নারী। তবে চিকিৎসকদের চেষ্টায় বেঁচে গেছে গর্ভের সন্তান। এছাড়াও আরও 6 শিশুর প্রাণ গেছে এই ঘটনায়। পশ্চিম তীরেও তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ গেছে অন্তত 14 জনের। এর মধ্যেই গাজার খান ইউনুসে একটি হাসপাতালে চত্বরে সন্ধান মিলেছে গণকবরের। গাজার পর রাফাহকে গুড়িয়ে দিতে চলছে আগ্রাসন। শনিবার শহরটির একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ গেছে অন্তত 9 জনের। এর মধ্যে অন্তঃসত্ত্বা নারী ও 6 শিশু রয়েছে। চিকিৎসকদের দীর্ঘ লড়াইয়ে গর্ভের সেই শিশুকে বাঁচানো গেলেও প্রাণ গেছে সন্তান সম্ভবার। বিছানার চাদরে জড়িয়ে আছে নিষ্পাপ শিশুদের রক্ত। এ ঘটনায় শিশুকন্যা ও স্ত্রীকে হারিয়ে শোকবিহ্বল ভবনটির এক বাসিন্দা। মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বর্জিত বিশ্ব দেখছি আমরা। বাস্তুচ্যুত মানুষ, নারী শিশুতে পূর্ণ বাড়িতে বোমা বর্ষণ করেছে ইসরায়েল। নারী ও শিশুরা শহীদ হয়েছে। পশ্চিম তীরে নূর শামস শরণার্থী শিবিরেও তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। গুলি বোমায় মারা গেছেন অন্তত 14 জন। এ সময় আহত একজনকে অ্যাম্বুলেন্সে তোলার সময় চালককে হত্যা করেছে অবৈধ বসতি স্থাপনকারীরা। এর মধ্যেই গাজার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে সন্ধান মিলেছে গণকবরের। সেখানে পাওয়া গেছে অর্ধশত মরদেহ। ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার 2 সপ্তাহ পার হতে না হতেই এ গণকবর পাওয়া গেল। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 34,049 ফিলিস্তিনির প্রাণ গেছে। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।